তুমি থাকছো না? 28 এপ্রিল আবার কি ম্যারেজ অ্যানিভার্সারি না 27 এপ্রিল? এই এটা কে? অভি আরো হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে অষ্টমী। তো পুচকু সকালে স্কুল চলে গেছে, ওর পাপাও অফিস চলে গেছে। আর চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি নববর্ষের পরে যে জামা এত আমরা শপিং করতে প্রতিদিন যাচ্ছি, কি কি কিনলাম। অনেক কিছু কিনেছি, তার মধ্যে আমি কটা যেগুলো হাতের কাছে আছে সেগুলো তোমার সাথে শেয়ার করব। আর একটা কথা হচ্ছে, তো ফুল আমি গিফট পাই, সেই ফুলগুলো এক সপ্তাহ থাকে। এই দেখো 3 দিন হয়ে গেছে, ফুলটা কত সুন্দর আছে, ভীষণ সুন্দর আছে। আর এটা আমার কাছে যেহেতু কোনো ফ্লাওয়ার ভাস নেই, সেই জন্যে আমার কোনো কিছু নেই, তো সেই জন্য আমি একটা জলের যে কাচের বোতলগুলো হয় এর মধ্যে রেখেছি। ভীষণ সুন্দর লাগছে দেখতে এটা, আর আমি পেয়ে তো ভীষণ খুশি। আমি একটু জল দিয়ে দিই মাঝে মাঝে, ভীষণ সুন্দর হয়েছে। তো চল তোমার সাথে শেয়ার করবো যেটা, তো সেটা হলো জামাগুলো। তো চল, প্রথমেই আমি অনেকগুলো কুর্তিস কিনেছি। এই একটা কুর্তি কিনেছি। জামা সাধারণত আমি শেয়ার করি না কোনোদিন, আর কি জামা কাপড় কেনা হয়, বাট আমার ভিডিওতে কোনোদিন আমি শেয়ার করিনি, বাট আজকে করলাম। কারণ আজকে সবগুলো হাতের কাছে ছিল, আর আজকে আমি যাচ্ছিলাম ওইগুলোকে একটু মানে গোছাতে যাচ্ছিলাম, আর তখন মনে হলো যে তোমার সাথে একটু শেয়ার করে দিই। কেমন লাগছে এটা পরে? ভীষণ সুন্দর, হলুদ পরা ভীষণ ভালো। হলুদ একটা শুভ জিনিস, হলুদের সাথে হোয়াইট মিক্স আছে। কালারটা ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না, এটা কালারটা ঠিকঠাক করে বুঝতে পারছি না। ভীষণ ব্রাইট একটা কালার, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, তো সেই জন্য শেয়ার করছি। এই একটা কুর্তি, তোমরা দেখতে পাচ্ছ ঠিকঠাক করে? দেখতে পাচ্ছ কি? দাঁড়াও, ইয়েস, এই একটা কুর্তি। আর এইটার সাথে পরার জন্য আমি দুটো প্যান্ট কিনেছি। একটা এইরকম টাইপের প্যান্ট, হোয়াইট, আর একটা কিনেছি এটা। এটা যে কোনো ড্রেস, তার সাথে যদি স্লিপলেস ড্রেস হয়, সেই স্লিপলেস ড্রেসের সাথে কিন্তু আমরা এগুলো ক্যারি করতে পারি, ভীষণ সুন্দর লাগে। তো জাস্ট এটা একটা নিয়ে রাখলাম। আমার হোয়াইটের প্রতি ভীষণ ভালোবাসা আছে, সেটা তোমরা নিশ্চয়ই জানো। এই একটা কুর্তি কিনেছি। এটা কিনেছি মামনির জন্য, এটা মামনির জন্য। আর ওই যে কুর্তিগুলো দেখালাম ওইগুলো কিনেছি চুমকির জন্য। আর ওই আমি একটা জ্যাকেট দেখালাম, ওটা আমার জন্য কিনেছি। এই একটা প্যান্ট কিনেছি, এই একটা প্যান্ট, এটা ভীষণ সুন্দর প্যান্টটা। তো এই প্যান্টটা আমি চুমকিকে দিচ্ছি না, দেখতে পাচ্ছ কি? দেখতে পাচ্ছ না, চুমকিকে দিচ্ছি না এই জন্যে যাতে হচ্ছে ও মানে এরকম প্যান্ট পরে কিনা আমি ঠিক জানি না, বাট ওই প্যান্টগুলো সবাই পরে, তো এই জন্য। দাম কিন্তু একই, দুটো প্যান্টের দাম এক, আর কুর্তিগুলো 3টে কুর্তির দাম এক, আর মামনির কুর্তিটার দাম আলাদা। আর আর পুচকুর জন্য যে পাঞ্জাবি কিনেছি সেইগুলো তোমার সাথে দেখাবো। আর মোটামুটি যেগুলো কিনেছি হাতের কাছে নেই আমার। এইটা প্যান্টে না, এই পাঞ্জাবিটা কিনেছি, আমার বাবা টাকা দিয়েছিল, সেই টাকাতে এই পাঞ্জাবিটা কিনেছি। আর এই ভীষণ সুন্দর পাঞ্জাবিটা, দেখতে পাচ্ছ কি?
আর ওর দাদু টাকা দিয়েছে পয়লা বৈশাখে, ওটা একটা সাদা পাঞ্জাবি যেটা কালকে পরেছিল, ওইটা ও কিনেছি, ওইটা ও দাদু দিয়েছিল, ওর দাদুর টাকা এখনো আছে। আর ও ভাবছি ক্রিকেটের যে ড্রেসটা ওটা হয়ে যাবে, ও দাদুর টাকাটা এখনো বেঁচে আছে। আর ওর এইটা ভীষণ সুন্দর। আর এটার সাথে একটা ঘড়ি কিনেছি। ঘড়িটা এটার সাথে মানে ওর মামা দাদু যে টাকা দিয়েছিল এটার সাথে এই ঘড়িটা কিনেছি। এটা শুধু কিন্তু পুচকুর। এর সাথে একটা সরি পড়ে গেল। এর সাথে কিন্তু একটা সুন্দর প্যান্ট দিয়েছে। এই প্যান্টে কোনো সরকা বা কিছু নেই, ভীষণ সুন্দর প্যান্ট আছে। আচ্ছা, এটা খুব সুন্দর প্যান্টটা, এটা আমার ছেলে বেশ ভালো পরতে পারবে, ভীষণ সুন্দর প্যান্টটা, ভালো দিয়েছে। এটা দেখতে পাচ্ছ কি তোমরা? তোমাদের কি ব্যাক ক্যামেরায় করে দেখাবো নাকি? তো এইসব জিনিসপত্র কিনেছি, আরও কিনেছি, সেগুলো গুছিয়ে রাখা হয়ে গেছে। আমার হচ্ছে আমি যে জিনিসপত্র মানে কিনে নিয়ে আসি, আর পরের দিনই জাস্ট সেই সাথে সাথে আর কি সে আলমারিতে যে যার জিনিস আমি এভাবে গুছিয়ে রেখে দিই। আর আমি আরও কিনেছি, সেটা হলো কিছু ইনার কিনেছিলাম। আর এই টাইপের জিনিসগুলো ভীষণ সুন্দর। এইগুলো জিন্সের সাথে বা কিছুর সাথে বেশ ভালো পরতে ভালো লাগে। তো এইগুলো আমি কয়েকটা কিনেছি, এটা ভীষণ সুন্দর জিনিস। তো আমি খুব একটা জামা কাপড়ের ব্লগ করি না, কেননা ওগুলোকে আবার আমি তো সাথে সাথে যেহেতু যখনই আসি জিনিসপত্র গুছিয়ে রেখে দিই, আর হয় না সেভাবে। তো সন্তায় আমাকে আরেকটা জিনিস গিফট করেছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো দাঁড়াও, আনছি। করেছে ভীষণ সুন্দর। এটা আমি দেখতে পাচ্ছ গাছ আছে, এটা সুন্দর করে সাজিয়ে রাখবো আমি। এটাও আমাকে পয়লা বৈশাখে গিফট করেছিল, এটা তোমার সাথে শেয়ার করা হয়নি। তো কীরকম লাগলো আমার জিনিসপত্রগুলো? আমার তো ভীষণ ভালো লাগছে। তো এই ছিল আমার গিফট, আর ফুলটা ছিল তার সাথে। এটা পয়লা বৈশাখে আমার সুন্দর একটা জিনিস হয়েছে, দুটো জিনিস ভীষণ সুন্দর, আমি ভীষণ হ্যাপি। দুটো, একটা গাছ আর একটা তার সাথে ফুল পেয়ে। তো পয়লা বৈশাখে এই ছিল আমার গিফট। আর কেনাকাটা আরও করেছি মামনির জন্যে, বাবার জন্যে, সবার জন্য কেনাকাটা করেছি, কিন্তু আমার বাড়ির কার জন্য করিনি, কারণ ওখানে তো যাওয়া হচ্ছে না। তো পুচকুর জন্যে, সন্তানের জন্যে। তো হাতের কাছে যেগুলো ছিল সেগুলো তোমার শেয়ার করলাম। আর কেমন লাগলো জানিয়ে কিন্তু আমার ওই ব্লগটা। তো টাটা। আর সকালে যা ঝামেলা হলো পাড়ার লোকের সাথে, ওই গাড়ি পার্কিং নিয়ে। ওর অফিস যাচ্ছে, ও যখন পুচকুকে স্কুলে দিতে যাচ্ছে তখন ও একজন এসছে যে গাড়িটা সরাতে হবে। তো সে কী করেছে, সন্ধ্যায় বললো তুমি চাবি নিয়ে সরিয়ে দাও, আমার তো স্কুলে লেট হয়ে যাচ্ছে। সেই ছেলেটা কী করেছে, সেই ছেলেটা গাড়িটা সরিয়ে দিয়েছে এমন মানে একজনের জায়গা মানে সবারই একটা এখানে পার্কিং একই রকমের, এরকম না। এবার উনি বলছে আমি 10 বছর ধরে রাখি, ওখানেই আমি রাখবো। হ্যাঁ, তারপরে সন্ধ্যায় আবার বাড়ি এসছে, বাড়ি আসার পরে ভুলে গেছে পুচকুর টিফিন ভুলে গেছিলাম। আবার স্কুলে গেল টিফিন দেওয়ার জন্য, ব্যাস টিফিন দিয়ে এসে লেট হয়ে গেছে। আমি ভয় পাচ্ছি সন্ধ্যায় বলবে আমি খাবো না, আমার লেট হয়ে গেছে আজকে, তো চলো। ব্যাস আমি ভয় পাচ্ছি। আর তার মধ্যেই জাস্ট স্নান করতে ঢুকছে, প্রায় বাজে 8:50 এরকম, প্রায়। আর ওর 8:50 বেরিয়ে যায় অফিসে। তো তখন একজন লোক এসছে যে তোমার গাড়ি আমার জায়গাতে পার্কিং করা আছে, আমি 10 বছর ধরে গাড়ি রাখছি। সেই নিয়ে কি ঝামেলা। ও বললো 5টা মিনিট পরে আমি বেরিয়ে যাচ্ছি, আমি যে স্নান করে খাবার খেয়ে বেরিয়ে যাবো। না, আমার গাড়ি পার্কিংয়ের জায়গাতে আমি কাউকে রাখতে দেবো না, 10 বছর আমি রাখছি, সেই জায়গায় কেউ কোনো কিছু রাখবে না। তারপরে ওই নিয়ে আর কি ঝামেলা হলো যে আপনার তো জায়গা নয়, এটা যে যেখানে পারে পার্কিং করে। তো নিয়ে আবার সাথে সাথে পার্কিং মানে ওটা গাড়িটাকে অন্য জায়গায় রাখা হলো। এই নিয়ে হয় আর কি এখানে গাড়ি পার্কিং নিয়ে। এই একটা কালার, এটাও ভীষণ সুন্দর। এটার সাথে একটু ভালো দোপাট্টা নিয়ে নিলে এটা সুন্দর লাগবে দেখতে, ভীষণ সুন্দর। কালারটা ঠিকঠাক আসছে না, এটা কিন্তু ইয়েলো না, এটা হচ্ছে কি বলবো, এটার সাথে একটা দোপাট্টা, একটা ভালো প্যান্ট নিলে একটা ভালো সালোয়ার হয়ে যাবে। তো এই হলো সালোয়ারগুলো। এগুলো কিন্তু আমার নয়, আমি পরে ট্রায়াল করে দেখে নিলাম।
বাড়িটা আমার হচ্ছে, কিন্তু এটা আমার নয়, এই একটা কুর্তিও আমার নয়, আমি দেখাচ্ছি। खिल जाती है सूखी डाली, भर जाती है झोली काली, तेरी मेरे मेहरबानी, ममता से तेरी बढ़ के मैया मेरी तो धरोहर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं, हे काल रात। এই এটা কে? অভি, আরো আরো না, ঠাকুরের কাছে যেতে নেই জুতো পরে। প্রণাম করো ঠাকুরকে, নম করে নাও। ঠাকুর কি চাই তোমার, বলে দাও ঠাকুরকে। হুম, কি চাই তোমার? পয়সা? দেখলে ভালো ছবি তুলে দিচ্ছি। এগুলো কি কাপড় এগুলো? খাদি। কি হয়েছে? কোনটা চাই বলো, কোনটা? ফোন আমার কাছে আছে, মোবাইল ফোন আমার কাছে আছে। গাড়িতে চলো, গাড়িতে। দামটা ঠিকঠাক বলে বলুন। এই যেমনটা নিলাম, বলো ভাই ফেপতে দিয়ে দাও একদম। কয়টা? যাচ্ছে আশা নীরব মৌন যত ভাষা, মনন যাচ্ছে আশা, ও হাসি মনকে ভোলাবা। এপ্রিল তুমি থাকছো না? 28 এপ্রিল আমার কি ম্যারেজ অ্যানিভার্সারি না 27 এপ্রিল? 28-এ। এ বাবা রে, আমি সবাইকে বলছি বারবার 27 এপ্রিল। তুমি ভুলে গেছো আমার ম্যারেজ অ্যানিভার্সারিটা? আরে তাই সকালে ভাবছিলাম যে এই 27। বিয়ের তুমি ভুলে গেছো? এই হ্যাঁ? 27 বলে বলে লোককে এই করলাম। যাক চমক করে বিয়ে করতে গেলে এটা তো তাই তো, ঠিক তো। লাস্টে ভুলে গেলাম। আমি ড্রেস কিনলাম একটা ব্ল্যাক পরবো বলে। তাহলে তো কোনো অসুবিধা নেই, তাহলে তো আমি তো 28 তো ফেরত এসে যাবো। ফেরত এসে আমার বাইরে ঘুরতে যাব। হ্যাঁ, 26 যাওয়া, 27 থাকা, 28 পিছে ব্যাক। তারপরে এসে আবার তুমি যেতে পারবে রাতে, Yeah. রাত্রিবেলা এসে। Yeah, I am always fit. তোমার আর তুমি তো আবার আসছো 23 তারিখে। হ্যাঁ, বাপরে, তো এসেই তাড়াতাড়ি চলে যাবো। জামা কাপড় তো তোমাকে খুলতে হবে না, প্যাকিং কি হচ্ছে এটা? 26 চলে গেলাম, 26 গিয়েই 28 চলে আসলাম। তারপরে অফিসে বাঁচলো দুদিনে লবডঙ্গা হয়ে গেল, অবস্থা খারাপ। মাসেস মাস শেষ হয়ে গেল, দেবে আবার বাস, শেষ আমার মাস। কেন মে মাসে করছে? তুমি বলে মে মাসে আছে, এপ্রিলে কেন করলো ওটা? এখন বাজে রাত্রি 11টার, আমরা এখন বাড়ি ফিরছি আর সন্ধ্যায় যাচ্ছে কালকে কলকাতা। আর কলকাতা থেকে এসে পুরো এই মাসটা ওর কোথায় কোথায় যাবে পুরো প্ল্যান করা আছে। আর আমাদের মানে আমাদের বিবাহ বার্ষিকটাকেই ভুলে গেছে, সবাইকে বলছে 27 তারিখে। মানে এরকম কারোর সাথে কি হয়েছে যে বিবাহ বার্ষিক ভুলে গেছে তার হাজব্যান্ডরা? যাই হোক, ও এখন যাবে, ভালোভাবে যাক, ভালোভাবে ফেরত আসুক। আর এখন আমরা কালীবাড়ি থেকে বাড়ি যাচ্ছি। বাড়িতে জাস্ট 2 থেকে 3 মিনিটের রাস্তা, তার মধ্যে আমরা এত গল্প করছি। অ্যাকচুয়ালি আমাদের যে মেন গেটগুলো হয়, যে জায়গাগুলো আমরা শর্ট রাস্তায় চলে যাই, সেই জায়গাগুলো সব গেট বন্ধ হয়ে গেছে। রাত্রি 10টার পরে সব গেট বন্ধ হয়ে যায়, তো তার জন্যই আমরা ঘুরে ঘুরে এখন যাচ্ছি। তো আজকে ছিল অষ্টমী আর কালকে নবমী আছে, কাল রামনবমী। তো কাল সকাল থেকে আসারই প্ল্যান আছে।
তো কাল সন্ধ্যায় একটু বাইরে যাচ্ছে, তারপরে আসবে। দুপুরের লাঞ্চ আমরা ওখানেই করব। আর এখানে কালকে ভেবেছি যে সকাল থেকে এখানে ওই মানে পুজোর ওখানেই কাটাবো, আর তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। এই বাসন্তী পুজোটা আমার জন্য ভীষণ রকম স্পেশাল, কারণ এগুলো আমি ছোটোর থেকে সত্যি বলতে কোনোদিনই দেখে বড় হয়নি, অন্যরকম একটু। বাবার জন্য এই পাঞ্জাবিটা নেওয়া হচ্ছে, যেটা বাকি ছিল। এই দেখো, বল ভীষণ সুন্দর দেখতে না, এটা বাবার জন্য নেওয়া হচ্ছে। 48 এর পরে কি? আমাকেও ভালো লাগে, আমিও বলতে পারি। 48 এর পরে এটা বাবার, আর আফটার 48 একটা হচ্ছে সন্তানের জন্য। 48 আফটার কি হয়? আর কোনটা ভীষণ সুন্দর দেখতে, এটা কিরকম ভীষণ সুন্দর না, এটা রং দেখা যাচ্ছে কেন? জানি না। হ্যাঁ, তো এটা ভীষণ সুন্দর, সন্ধ্যাকে ভীষণ সুন্দর লাগছে, তাই জন্য আমি বললাম ঠিক আছে নিয়ে না, আমার দাগ আছে বাট তাও বললাম নিয়ে না, কারণ ওর খুব পছন্দ হয়েছে আর ওকে খুব ভালো দেখতে লাগছে, সুন্দর লাগছে। তো এটা আমাকেও সুন্দর লাগবে, আমিও ওকে নেবো মাঝে মাঝে, এত সুন্দর দেখতে, ভীষণ সুন্দর। এটা একদম লিনেন, পিওর লিনেন, আর কাপড়টা ভীষণ সুন্দর। এটা কাপড় মানে ভীষণ পরে খুব আরাম পাবে গরমের মধ্যে। তো এই দুটো পাঞ্জাবি এখন আমরা বেরিয়েছিলাম, এখন নিয়েছি। কালীবাড়ির ওখানে আমরা বাইরে যাওয়ার প্ল্যান হচ্ছিল, তো কালীবাড়ির ওখানে দেখছি সেল হচ্ছে, তো ওখানে নিয়ে নিয়েছি। আর এই ড্রেসটা একটা অন্যরকম স্টাইল ছিল, আমি এটা অন্য স্টাইলে বানিয়ে নিয়েছি। আজকে এটা আমি পরে গেছিলাম, তো কেমন লাগছে বলো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য ব্লগে। কেমন লাগলো জানিও, টাটা বাই।